দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও সংঘাতের আগুনে ঘি ঢেলে এবার সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা এবং ইন্টারপোলের রেড নোটিশ জারির জোরালো পদক্ষেপ নিয়েছে তুরস্ক। আঙ্কারা ও তেল আবিবের সম্পর্কের বরফ গলার পরিবর্তে তা এখন এক সর্বগ্রাসী কূটনৈতিক ও আইনি যুদ্ধে রূপ নিয়েছে। শুক্রবার তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক এক ঘোষণায় জানান যে গাজা অভিমুখে যাওয়া ত্রাণবহরে হামলার অভিযোগে নেতানিয়াহু এবং অপর এক ইসরায়েলি নাগরিক আফেক মোস্কোভিচের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। এই যুগান্তকারী পদক্ষেপ বিশ্বজুড়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মূলত গত মে মাসে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় ঘটা একটি রক্তক্ষয়ী ঘটনার জেরে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য প্রায় 50টি জলযানের সমন্বয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামক ত্রাণবহরটি তুরস্ক থেকে যাত্রা শুরু করেছিল, কিন্তু ইসরায়েলি বাহিনী নির্মমভাবে সেই বহরটি আটকে দেয় এবং জলযানগুলোর নেতাকর্মীদের জোরপূর্বক বন্দী করে ইসরায়েলি কারাগারে নিয়ে যায়। তুর্কি বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে অভিযুক্ত 2 ইসরায়েলির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, জোরপূর্বক অপহরণ, নৃশংস মারধর, নির্যাতন, সম্পত্তি ধ্বংস এবং ত্রাণবাহী নৌযান ছিনতাইয়ের মতো গুরুতর ও ভয়াবহ সব অভিযোগ আনা হয়েছে। আঙ্কারার আদালত এই অভিযোগে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, যা এখন আন্তর্জাতিক রূপ পেতে চলেছে। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে শুরু হওয়া ভয়াবহ গাজা যুদ্ধ এবং হামাস সংক্রান্ত সংঘাতের জেরে তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান শুরু থেকেই গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন, যা দুই দেশের দীর্ঘদিনের মিত্রতার চিরতরে ইতি ঘটিয়েছে। এই বৈরিতার চরম বহিঃপ্রকাশ হিসেবে তুরস্ক ইতোমধ্যেই ইসরায়েলের সঙ্গে সমস্ত ধরনের সরাসরি দ্বিপক্ষীয় বাণিজ্য এবং সরাসরি বিমান চলাচল চিরতরে বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, হামাস নেতাদের রাজনৈতিক আশ্রয় দিয়ে আঙ্কারা তেল আবিবের চক্ষুশূল হয়ে উঠেছে, যা দুই দেশের মধ্যকার উত্তেজনাকে এক বিস্ফোরণমুখী পরিস্থিতিতে রূপ দিয়েছে। তবে এই ভূ রাজনৈতিক সংঘাত কেবল গাজা বা সমুদ্র সীমাতেই সীমাবদ্ধ থাকছে না, বরং এর আঁচ এখন আছড়ে পড়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মাটিতেও। সম্প্রতি সিরিয়ার আবু আল দুহুর বিমান ঘাঁটিতে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান। এরপরই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস অভিযোগ করেন যে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান অত্যন্ত বিপজ্জনক এক সামরিক দুঃসাহসিকতার দিকে দেশকে ঠেলে দিচ্ছেন। ইসরায়েলি এই গুরুতর অভিযোগ তাৎক্ষণিকভাবে এবং শক্ত হাতে প্রত্যাখ্যান করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আঙ্কারার পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় যে ওই বিমান ঘাঁটিতে তাদের কোনো ধরনের সামরিক উপস্থিতি নেই। একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, সিরিয়ার অবকাঠামো এবং সামরিক সক্ষমতা উন্নয়নে দেশটির পাশে দাঁড়ানো থেকে তুরস্ককে কেউ নিবৃত্ত করতে পারবে না। এদিকে সংঘাতের আগুনে নতুন করে পেট্রোল ঢেলেছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। তিনি সম্প্রতি একটি উস্কানিমূলক ভিডিও প্রকাশ করেছেন, যেখানে আটক ফ্লোটিলা কর্মীদের হাঁটু গেড়ে হাত বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে। এই চরম অবমাননাকর ও নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার সম্পর্কের ফাটল এমন এক জায়গায় এসে পৌঁছেছে যেখানে বৈরিতা কমার কোনো দূরতম সম্ভাবনাও দেখা যাচ্ছে না।